যে কাঁদায় সেও একদিন কাঁদে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয়। জীবন্ত লাশের আরেক নাম ডিভোর্সি। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, পরে নয়। মানুষের মিথ্যে হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কতটা কষ্ট লুকাতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কালো মেয়ের মন অনেক সুন্দর হয়, কারণ তাদের মনে রূপের অহংকার থাকে না। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। এটাই বাস্তব পরিস্থিতি। বোকা রাগ করে, পতিতা রূপচর্চা করে, লোভীরা বিপদে পড়ে, ভীরুরা কান্না করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদী কেটে পড়ে, আর কুটিল মন হিংসা করে। গরিব ছেলেদের বিয়ে করুন, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই দিন যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পিছন ফিরে তাকানো যায় না, আবার সামনের দিকে অগ্রসরও হওয়া যায় না। কাউকে ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয়, আবার আচরণের দ্বারাই মন থেকে উঠে যায়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটাই আলাদা হয়। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য আর বিশ্বাস। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর সৃষ্টিকর্তা অপরাধীকে খোঁজেন ক্ষমা করার জন্য। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু মুখোশটা খুলে গিয়েছে। সবাই হাত ছেড়ে চলে যায় না, কেউ কেউ শেষ পর্যন্ত হাত শক্ত করে ধরে রাখে। এই জীবনে পথ চলাটা সত্যি অনেক কঠিন। কখনো কারো মায়ায় পড়ে থমকে যায় জীবনের কিছু মুহূর্ত, কখনো আবার বাস্তবতার কাছে হেরে যায় হাজারো মানুষের স্বপ্ন। যে ঠকে সেও হাসে, যে ঠকায় সেও হাসে, পার্থক্য শুধু মানসিকতার। কিছু অনুভূতি কেবল উপলব্ধিতে ঠাঁই পায়, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ববিহীন উপলব্ধিগুলো ক্ষণিকের জন্য সান্ত্বনা দেয়, কিন্তু নীরবে অনেক কাঁদায়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। অল্প কথায় যে অনুভূতি বুঝে না, তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। মানুষের প্রিয় হতে হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, আর অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও খারাপ করে দেয়। কম আলাপ থাকলে বোধহয় সম্পর্কগুলো সুন্দর থাকে।